নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের মে মাস 2024 কেমন যাবে। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের এই মে মাসে একটু রোম্যান্টিক নেচার লক্ষ্য করা যাচ্ছে। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা একটু রোম্যান্টিক টাইপের নেচার থাকবে এই মে মাসে। তার সাথে একটু নার্ভাসনেসও লক্ষ্য করা যাচ্ছে, একটু নার্ভাস টাইপেরও থাকবে। বা কোনো কাজ করছে তুলারাশির জাতক জাতিকারা একটু দোনামোনার মধ্যে, কিন্তু তুলারাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা একটু দোনামোনার মধ্যেও কিন্তু থাকবে এই মাসে। কোনো কাজ করছেন বা কোনো ডিসিশন নিচ্ছেন বা কিছু বিশেষ কাজের ক্ষেত্রে কোনো কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু দোনামোনা ভেতরে থাকবে, একটু নার্ভাসনেসও থাকবে ভেতরে। এটা মে মাসে লক্ষ্য করা যাচ্ছে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার চলে আসছি স্বাস্থ্যের দিকটা। তুলা রাশির জাতক জাতিকাদের মে মাস 2024 স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য মোটামুটি ভালোই লক্ষ্য করা যাচ্ছে, তবে কিছু ক্ষেত্রে একটু সমস্যা আছে। সেটা হচ্ছে মাইগ্রেনের প্রবলেম থাকবে, তারপরে একটু সুগারের প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, ব্যাক পেন এই টাইপের একটু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। তো এই সমস্ত রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে তুলারাশির জাতক জাতিকারা অবশ্যই আপনারা ডক্টর কনসাল্ট করবেন, ওষুধপত্র খাবেন এবং একটা সুস্থভাবে আপনারা জীবনযাপন করবেন। অবশ্যই এই টাইপের কোনো সমস্যা থাকলে আপনারা অবশ্যই ডক্টর কনসাল্ট করে নেবেন। এবং তুলা রাশির জাতক জাতিকারা এই মে মাসে একটুখানি নার্ভাস থাকবেন, এবং যারা খুব ওভার থিঙ্কিং করছেন তুলা রাশির যারা জাতক জাতিকা তারা কিন্তু একটু চিন্তাটাকে কন্ট্রোলে রাখবেন, অত্যাধিক চিন্তা করবেন না, মানে খুব বেশি বেশি কোনো কিছু নিয়ে ভাববেন না, তাহলেই অনেকটা আপনারা সুস্থ থাকবেন। এবার আমি আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের শিক্ষার দিকটা। তুলা রাশির জাতক জাতিকাদের মে মাস 2024 শিক্ষায় প্রবল উন্নতির যোগ আছে। যারা উচ্চশিক্ষার জন্য কোথাও চেষ্টা করছেন বা বিদেশে গিয়ে পড়াশোনার চেষ্টা করছেন তাদেরও উন্নতির যোগ আছে, তবে মাসের শেষের দিক থেকে উন্নতির যোগটা লক্ষ্য করা যাচ্ছে। তো এমনিতে তুলা রাশির জাতক জাতিকারা যারা এতদিন মনে করছেন যে পড়াশোনাতে খুব একটা মন বসছে না বা পড়াশোনা মনে থাকছে না, এইসব বিষয়গুলো আপনাদের উন্নতির যোগ দেখা যাচ্ছে। মে মাসে শেষের দিক থেকে উন্নতির যোগ আছে। এবার আমি কর্মের দিকটা বলবো তুলা রাশির জাতক জাতিকাদের। চাকরি প্রাপ্তির সম্ভাবনা আছে। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা এতদিন চাকরি খুঁজছিলেন বা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছিলেন, পাচ্ছিলেন না, কোথাও চাকরির অ্যাপ্লাই করছেন, তাদের চাকরির যোগ আছে মে মাসে। কিন্তু তার সাথে সাথে চাকরিটা মানে চাকরি পাওয়ার জন্য আপনাদের কিন্তু খুব খাটতে হবে। যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদেরকে কিন্তু খুব পরিশ্রম করতে হবে। কোনো জায়গায় কোনো ইন্টারভিউ দিচ্ছেন, তো সেই ইন্টারভিউয়ের জন্য নিজেকে প্রচণ্ড ভালোভাবে প্রিপেয়ার করতে হবে, খুব ভালোভাবে প্রিপারেশান নিতে হবে, খুব ভালোভাবে ইন্টারভিউ দিতে হবে, তবে গিয়ে আপনাদের সাফল্য লক্ষ্য করা যাচ্ছে, মানে তবে গিয়ে আপনাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা কোনো জায়গায় চাকরি করছেন, মানে এখন কোথাও কর্মরত রয়েছেন, তাদের কিন্তু চাকরির জায়গায় একটু গোলযোগ, একটু ঝগড়া ঝামেলা বা একটু কথা কাটাকাটির মধ্যে তারা পড়তে পারে। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কর্মক্ষেত্রে সামান্য কিছু ঝগড়াঝাটি বা কিছু ছোটোখাটো কোনো ইস্যু নিয়ে কিছু ঘটনা ঘটতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো
যে তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, আপনারা যেখানে কাজ করছেন, তো সেই জায়গাতে একটু বুদ্ধি খাটিয়ে একটু মাথা ঠান্ডা রেখে আপনারা কাজ করবেন, না হলে কিন্তু একটু ঝামেলা অশান্তির মধ্যেও আপনারা পড়ে যেতে পারেন। আপনাদের কলিগ বলুন বা আপনাদের সিনিয়র বলুন বা আপনাদের বস বলুন, এই রিলেটেড একটুখানি মানে এনাদের সাথে মানে এই সমস্ত লেভেলের লোকেদের সাথে একটুখানি কিন্তু কথা কাটাকাটি বা ঝগড়াঝাটির একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন। তো আপনারা কর্মের জায়গাতে মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। এবার আমি বলবো ব্যবসার দিকটা। যারা ব্যবসা করছেন তুলা রাশির জাতক জাতিকারা, তাদেরও ব্যবসায় উন্নতির প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে যারা পার্টনারশিপের ব্যবসা করছেন, তাদের মধ্যে পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তুলা রাশির জাতক জাতিকারা, তাদের মধ্যে একটু ঝগড়া অশান্তি বা ভুল বোঝাবুঝি বা ছোটোখাটো কিছু বিষয় নিয়ে একটু কথা কাটাকাটির যোগ লক্ষ্য করা যাচ্ছে। তো যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তারা একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রেখে ব্যবসাটাকে চালাবেন, এবং কোথাও ইনভেস্ট করার আগে একটু বুঝে ইনভেস্ট করবেন। পার্টনারশিপের ব্যবসা যারা করছেন তারা বিশেষ করে একটু বুঝে কোথাও টাকা লাগাবেন, এবং যারা সেলফ বিজনেস করছেন তাদেরও মোটামুটি ভালোই যোগ লক্ষ্য করা যাচ্ছে। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের প্রেমের দিকটা এবার আমি বলবো। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তুলা রাশির, তারা মানে তাদের লাভ রিলেশন বা রিলেশনশিপের মধ্যে ছোটোখাটো স্ট্রাগল কিন্তু থাকবে। মানে ছোটোখাটো বিষয়ে কথা কাটাকাটি বা ভুল বোঝাবুঝি, এইসব ছোটোখাটো বিষয় নিয়ে একটা স্ট্রাগল থাকবে তাদের রিলেশনের মধ্যে। তো আর যারা নতুন প্রেম প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন, এবং যারা অনেক দিন ধরে লাভ রিলেশনে রয়েছেন, ভাবছেন যে বিয়ের কথাটা এবার বাড়িতে বলা যাবে বা বিয়ে নিয়ে কিছু ভাবছেন, তো সেক্ষেত্রে তাদেরকে বলবো যে এই মে মাসে বিয়ের কথাটা না এগোনোই ভালো। মানে মে মাসটা বিয়ের কথাটা না পারাই ভালো। বিয়ে নিয়ে কিছু ভাবলেও বিয়েটা নিয়ে কোনো জায়গায় কথা না বলাই ভালো। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, ভাবছেন এবার একটা কিছু বিয়ে করবেন বা কিছু সেটেল হবেন, এরকম বিষয় ভাবলে তো বিয়ের কথাটা এই মুহূর্তে এই মে মাসটায় না বলাই ভালো। তবে যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটু দাম্পত্যে সামান্য কিছু কলহ অশান্তি ঝগড়াঝাটি এইগুলো একটু থাকবে।